নবীজির জীবনের শেষ ইস্তেগফার, যে ইস্তেগফার পড়লে মনের সকল আশা পূরণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময়ে ইস্তেগফারটি বেশি বেশি পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, যখন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটি নাজিল হয়েছিল, তারপর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সেজদায় এবং সব সময় এই ইস্তেগফারটি বেশি বেশি পড়তেন। মনে রাখবেন, ইস্তেগফারে কিন্তু অনেক ফজিলত। এই ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআন খুলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ইস্তেগফার পড়বে ইন্নাহু কানা গফফারা, তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দিবেন। যাদের সন্তান হয় না, ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবেন। যারা অভাবের ভিতরে আছেন, কষ্টের ভিতরে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থা করবেন। আল্লাহ নিজে বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সম্পদ, সন্তান সবকিছু আল্লাহ দিয়ে দিবেন। দুর্ভিক্ষ হচ্ছে, বৃষ্টি পড়ছে না, ইস্তেগফার আমল করেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দূর করে দিয়ে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। হাদিসের ভিতরে আরো আসছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যারা ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে দেন। শুধু তাই নয়, তাদের জন্য রাস্তা খুলে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেহিসাব রিজিক আল্লাহ তাআলা দান করেন, তাদের দোয়াগুলো কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুতরাং ইস্তেগফার বেশি বেশি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় যে ইস্তেগফারটি পড়েছেন, এই ইস্তেগফারটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় এই ইস্তেগফারটি বেশি বেশি পড়েছেন। এই ইস্তেগফার যত বেশি পড়বেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা আপনার সকল আশা পূরণ করবেন, সকল চাহিদা পূরণ করবেন। সুতরাং ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আর ইস্তেগফারের ভিতরে সবচেয়ে বড় যে ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার, ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন। হাদিসের ভিতরে এসেছে, বুখারীর হাদিস, যে ব্যক্তি দিনে একবার এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, ওই দিনে মারা গেলে সে জান্নাতি। যে রাতে একবার পড়বে, ওই রাতে মারা গেলে সে জান্নাত। সুতরাং ইস্তেগফার আমল কখনো মিস করবেন না। আল্লাহ তাআলা সকলকে ইস্তেগফার আমল করার তৌফিক দান করেন।